हेलो फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল স্মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কচড়া দিয়ে পোস্ত কীভাবে বানানো হয়। তো দেখে নিন রেসিপিটা। আমি প্রেসার কুকারে কচড়াগুলো দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম আমি। এরপর জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে সেদ্ধ করতে দেবো। এরপর আমি গ্যাস চাপিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। জিরে নিয়েছি আর লঙ্কা নিয়েছি, আর নিয়েছি পোস্ত বাটা, আর সেদ্ধ করে রাখা কচড়াগুলো নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু সেদ্ধ। এরপর আমি কড়াই চাপিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপর নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি মশলাটাকে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি কচড়াগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি নুন দিয়ে এটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তাই নুনটা কম দিচ্ছি। এরপর আলুটা দিয়ে ভালো করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেল প্রায়। এরপর আমি এটাতে জল দিয়ে দেব। পরিমাণ মতো দিতে হবে জলটা। তারপর পোস্ত বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা খুব সহজেই বানানো যায় আর খেতে খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন। এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কচড়া শরীরের পক্ষে খুব উপকারী। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াই আবারও চাপিয়ে দেব। দেখুন হয়ে গেল নামানো। এরপর কড়াইটায় চাপিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাথে বিউলির বড়িও দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর আমি নামিয়ে রাখা কচড়াটা ঢেলে দেব। দেখুন এটা ব্রাউন কালার চলে এসেছে। এরপর নামিয়ে রাখা কচড়াটা দিয়ে দেব। এটা খুব সহজ পদ্ধতিতে বানানো যায়, আর এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে চেষ্টা করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে রাখা বেল আইকনটিও প্রেস করবেন। এরপর ঢেলে দিলাম। নাড়িয়ে নিচ্ছি। এরপর দেখে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপর নামিয়ে নিচ্ছি। প্লিজ